Hang on, kid. প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য সিনেমা মুক্তি পায়, যা নানা ধরনের গল্প ও ঘরানার হয়ে থাকে। এর মধ্যে সুপারহিরো সিনেমা আজকের যুগে সবচেয়ে জনপ্রিয় ঘরানাগুলোর একটি। আজকের পর্বে আমরা দেখব বিশ্বব্যাপী 10টি সুপারহিরো সিনেমা, যেগুলো তাদের অ্যাকশন, গল্প, চরিত্র ও অনুপ্রেরণামূলক বার্তার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে। থর রাগনারক হল 2017 সালের একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যা মার্ভেল কমিক্সের চরিত্র থরের উপর ভিত্তি করে তৈরি। এই সিনেমার পরিচালক টাইকা ওয়াইটিটি। গল্পে দেখা যায় থরকে সাকার নামের এক ভিন্ন গ্রহ থেকে পালিয়ে আসতে হয়, যাতে সময় মতো আসগার্ডকে রক্ষা করতে পারে হেলা এবং আসন্ন রাগনারক ধ্বংসযজ্ঞ থেকে। সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ এবং ইড্রিস এলবা। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 10 মিনিট এবং এর IMDb রেটিং 7.9। আয়রন ম্যান হল 2008 সালের একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যা মার্ভেল কমিক্সের একই নামের চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি পরিচালনা করেছেন জন ফ্যাভরো এবং এতে রবার্ট ডাউনি জুনিয়র অভিনয় করেছেন আয়রন ম্যান চরিত্রে। গল্পে দেখা যায় এক সন্ত্রাসী দলের হাতে বন্দী হওয়ার পর বিখ্যাত শিল্পপতি ও প্রকৌশলী টনি স্টার্ক নিজের তৈরি এক শক্তিশালী লোহার বর্ম পরে পরিণত হন সুপারহিরো আয়রন ম্যানে। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 6 মিনিট এবং এর IMDb রেটিং 7.9। ডেডপুল হল 2016 সালের একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যা মার্ভেল কমিক্সের একই নামের চরিত্রের উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি পরিচালনা করেছেন টিম মিলার এবং এটি এক্সম্যান চলচ্চিত্র সিরিজের একটি স্পিন অফ। এতে রায়ান রেনল্ডস অভিনয় করেছেন মূল চরিত্র ডেডপুলের ভূমিকায়। গল্পে দেখা যায় ওয়েড উইলসনকে, যে সেই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করে যিনি তাকে মিউট্যান্ট ক্ষমতা ও বিকৃত শরীর উপহার দিয়েছিলেন। প্রতিশোধ নিতে গিয়ে সে পরিণত হয় এক অদ্ভুত ও হাস্যরসাত্মক অ্যান্টি-হিরোতে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 48 মিনিট এবং এর IMDb রেটিং 8.0। অ্যাভেঞ্জার্স হল 2012 সালের একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যা পরিচালনা করেছেন জস উইডন। এই সিনেমায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র এবং মার্ক রাফালো সহ এক বিশাল তারকাবহর। গল্পে দেখা যায় নিক ফিউরি এবং তার গুপ্তচর সংস্থা শিল্ড, যারা আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং হাল্ককে একত্রিত করে পৃথিবীকে বাঁচানোর জন্য। তাদের লক্ষ্য থরের ভাই লোকিকে থামানো, যে পৃথিবী জয় করার পরিকল্পনা করছে। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 23 মিনিট এবং এর IMDb রেটিং 8.0। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি হল 2014 সালের একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যা মার্ভেল কমিক্সের একই নামের সুপারহিরো টিমের উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস গান। গল্পে দেখা যায় পিটার কুইল এবং কিছু ভিনগ্রহী অপরাধীকে, যারা এক শক্তিশালী আর্টিফ্যাক্ট চুরি করার পর গ্যালাক্সির নানা বিপদের মুখোমুখি হয়। একসঙ্গে তারা পরিণত হয় অপ্রত্যাশিত এক নায়ক দল গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে। এর দৈর্ঘ্য 2 ঘন্টা 1 মিনিট এবং এর IMDb রেটিং 8.0। লোগান হল 2017 সালের একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যেখানে হিউ জ্যাকম্যান অভিনয় করেছেন মূল চরিত্র উলভারিনের ভূমিকায়। সিনেমাটি মার্ভেল কমিক্সের জনপ্রিয় চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি এবং পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড।
গল্পে দেখা যায় এক ভাঙা মানুষকে, যে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, কিন্তু এক কিশোরীর মাধ্যমে আবার মানবতার অর্থ বুঝতে শেখে। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 17 মিনিট এবং এর IMDb রেটিং 8.1। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার হল 2018 সালের একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যা মার্ভেল কমিক্সের জনপ্রিয় সুপারহিরো টিম দ্য অ্যাভেঞ্জার্সের উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুসো ও জো রুসো। এতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র সহ এক বিশাল তারকাবহর। গল্পে দেখা যায় অ্যাভেঞ্জার্স ও গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি একসাথে চেষ্টা করে থ্যানোসকে, যে 6টি শক্তিশালী ইনফিনিটি স্টোনস সংগ্রহ করে মহাবিশ্বের অর্ধেক জীব ধ্বংস করার পরিকল্পনা করছে। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 29 মিনিট এবং এর IMDb রেটিং 8.4।